আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার অর্থপ্যারা মেটা নির্দেশক, তা নির্ণয়ের শর্টকাট এবং তা কেন অর্থপ্যারা মেটা নির্দেশক নির্দেশ করে সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা স্টার্ট করব নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের ছিল, ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফাইল বিকারক দ্বারা নিউক্লিওফাইল বিকারক দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া। তো আজকে আমরা দেখবো হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে মূলত যে জৈব যৌগ মানে যে বিক্রিয়ায় জৈব যৌগের অণু থেকে নিউক্লিওফাইল বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয়, কোনো পরমাণু বা মূলক প্রতিস্থাপিত হয়, সেটা হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। আর সেই একই পরমাণু বা মূলক যদি ইলেকট্রোফাইল বিকারক দ্বারা যদি প্রতিস্থাপিত হয় তাহলে সেটা ছিল ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। তো আজকে আমরা দেখবো হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রথমে আমরা দেখি নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা, মানে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। তো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, বা ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, বা প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, এই জাতীয় প্রশ্ন কিন্তু সিকিউ ক নাম্বারে আসে। তো এখন আমরা দেখব হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমরা দেখি যে হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। তো আমরা এখন দেখবো হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় জৈব যৌগের অণু থেকে জৈব যৌগের জৈব যৌগের অণু থেকে জৈব যৌগের অণু থেকে জৈব যৌগের অণু থেকে নিউক্লিওফাইল বিকারক দ্বারা নিউক্লিওফাইল বিকারক দ্বারা পরমাণু বা মূলক প্রতিস্থাপিত হয়, তাকে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তো নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়া জৈব যৌগের অণু থেকে নিউক্লিওফাইল বিকারক দ্বারা পরমাণু বা মৌল প্রতিস্থাপিত হয়, তাকে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তো নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া এখন কে দিবে, যেমন নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে কে দিবে। তো আমরা দেখছিলাম যে সংযোজন বিক্রিয়া দেওয়া হচ্ছে যারা অসম্পৃক্ত, যাদের মধ্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন বিদ্যমান। তো সংযোজন বিক্রিয়া দুই ধরনের ছিল, ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া এবং হচ্ছে নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া। তো ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া দিতে হচ্ছে অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন, এবং তাদের মধ্যে ছিল অ্যালকিন অধিক সক্রিয়। কেন সক্রিয়? কারণ হচ্ছে অ্যালকিনের বন্ধন দূরত্ব অনেক বেশি। তো বন্ধন দূরত্ব কার্বন কার্বন আকর্ষণ তুলনামূলক কম, সেহেতু বিকারক আক্রমণ করলে খুব সহজে বন্ধন ভেঙে যায়। তো সেহেতু অ্যালকিন অধিক সক্রিয় ছিল, এবং নিউক্লিওফাইল ছিল কি যে অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন। তো অ্যালডিহাইড কিটোনের মধ্যে কে সক্রিয় ছিল? তো হচ্ছে অ্যালডিহাইড সক্রিয় ছিল। কেন? কারণ অ্যালডিহাইডের চারপাশে যে বাধা, ত্রিমাত্রিক বাধাটা কম, কারণ অ্যালডিহাইডের ক্ষেত্রে এক পাশে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে, এবং কিটোনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুই পাশেই অ্যালকাইল মূলক থাকতে হবে। সেহেতু কিটোনের যেহেতু বাধা বেশি, সেহেতু অ্যালডিহাইড খুব তাড়াতাড়ি বিক্রিয়া দেয়, সেহেতু অ্যালডিহাইড বেশি সক্রিয়। তো আমরা দেখছিলাম ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া দেয় হচ্ছে ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, দেখছিলাম যে হচ্ছে বেনজিনের জাতক হচ্ছে ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তো আমরা এখন দেখবো হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া কে দেয়। তো নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া দেয় হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড সমূহ, অ্যালকাইল হ্যালাইড প্লাস হচ্ছে তীব্র ক্ষারের জলীয় দ্রবণ। অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে যদি আমরা দেখি তীব্র ক্ষারের জলীয় দ্রবণ দেওয়া, তাহলে বুঝবো এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমাদের মনে রাখার বিষয় হচ্ছে মনে রাখার বিষয় হচ্ছে যে তীব্র ক্ষার কি বলে অ্যালকাইল হ্যালাইড প্লাস তীব্র ক্ষারের জলীয় দ্রবণ নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া দিবে।
প্রতিস্থাপন বিক্রিয়াটা কেমন? প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে অ্যালকাইল বা হচ্ছে হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। এক্স বলতে কি হ্যালোজেন, এক্স বলতে আমরা পর্যায় সারণী গ্রুপ 17 হ্যালোজেন যে চারটা মৌল আছে সেই চারটাকে নির্দেশ করতেছি। তো অ্যালকাইল হ্যালাইড, তার সঙ্গে আমরা দিব হচ্ছে তীব্র ক্ষার। তীব্র ক্ষার বলতে আমরা দিতে পারি সোডিয়াম অক্সাইড বা পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, বা হচ্ছে এটা নিতে হবে অবশ্যই AQ, বা হচ্ছে জলীয় অ্যালকাইল, অথবা অথবা নিতে হবে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে AQ। তো এটা হচ্ছে AQ। তো এর সঙ্গে বিক্রিয়া করবে কি, এর সঙ্গে এই প্লাস এবং মাইনাস, এটা হচ্ছে প্লাস এবং হচ্ছে মাইনাস। তো মাইনাস যে অংশ যুক্ত হবে প্লাসের সঙ্গে এবং হচ্ছে প্লাস যেগুলো যুক্ত হবে মাইনাসের সঙ্গে। তো এটা হচ্ছে হবে হচ্ছে যে অ্যালকাইল, এর সঙ্গে এটা যুক্ত হবে প্লাস হচ্ছে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে সোডিয়াম হ্যালাইড, অথবা হচ্ছে পটাশিয়াম হ্যালাইড, পটাশিয়াম হ্যালাইড। এটা হচ্ছে মূলত আমাদের, এটা হচ্ছে মূলত আমাদের কি, যে হচ্ছে নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড তার সঙ্গে তীব্র ক্ষারে জলীয় দ্রবণ। আমরা যদি অ্যালকাইল হ্যালাইড এবং তার সঙ্গে জলীয় দ্রবণ না নিয়ে আমরা যদি অ্যালকোহলিক দ্রবণ নেই, তাহলে কিন্তু সেটা অপসারণ বিক্রিয়া নির্দেশ করবে। তো আমাদেরকে জলীয় দ্রবণ, অ্যালকোহলীয় দ্রবণ এই দুইটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। তো হচ্ছে আমাদের নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া হবে, দিবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড প্লাস তীব্র ক্ষারের জলীয় দ্রবণ, অ্যালকাইল হ্যালাইড প্লাস হচ্ছে তীব্র ক্ষারের জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ না দিয়ে যদি আমরা অ্যালকোহলিক দ্রবণ দিই, তাহলে কিন্তু এখানে অপসারণ বিক্রিয়া ঘটে যাবে। তো আমাদের এটা মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে মূলত সাধারণ ফরম্যাট, যে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড তার সঙ্গে হচ্ছে তীব্র ক্ষার দেবো সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, অবশ্যই সেটা AQ আকার নিতে হবে, জলীয় নিতে হবে। তাহলে তার সঙ্গে আমরা হচ্ছে সোডিয়াম, এই অ্যালকাইলের সঙ্গে হাইড্রোক্সাইড মূলক যুক্ত হবে এবং এই ধাতুর সঙ্গে হ্যালাইড যুক্ত হবে। তো এটা হচ্ছে মূলত আমাদের এই হচ্ছে তোমার কি বলে, এটা হচ্ছে ফরম্যাট আসলে। তো আমরা এখন দেখি যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া কত প্রকার। নিউক্লিওফাইল বিক্রিয়া মূলত দুই প্রকার, সেটাকে বলা হচ্ছে SN1 বিক্রিয়া বা হচ্ছে SN2 বিক্রিয়া, বা এক আণবিক আর হচ্ছে দ্বি আণবিক। তো আমরা এখন দেখি যে হচ্ছে দুই প্রকার কি কি, দুই প্রকার, দুই প্রকার নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া হলো দুই প্রকার, এক নাম্বার এবং এক নাম্বার হচ্ছে কি নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। আমাদের ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া ছিল কিন্তু 5 প্রকার, নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, বা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, হ্যালোজেনেশন, সালফোনেশন, এই জাতীয় হচ্ছে এগুলা ইলেকট্রোফাইল। এখন আমরা দেখবো হচ্ছে যে নিউক্লিওফাইল। তো হচ্ছে দুই প্রকার ছিল। তো আমরা প্রথমটা দেখি হচ্ছে এক আণবিক, এক আণবিক, এক আণবিক নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, এক আণবিক নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, বা হচ্ছে SN1 বিক্রিয়া, SN1 বিক্রিয়া। আর হচ্ছে দ্বি আণবিক, দ্বি আণবিক নিউক্লিওফাইল প্রতিস্থাপন, দ্বি আণবিক নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বি আণবিক নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, বা হচ্ছে SN2 বিক্রিয়া, SN2 বিক্রিয়া। তো SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া আমরা পড়বো। তো SN1 বিক্রিয়া মূলত 1 হলে এটা দুই ধাপে সংঘটিত হয়, SN2 কিন্তু হচ্ছে SN2 বিক্রিয়া হচ্ছে এক ধাপে সংঘটিত হয়। তো এটা হচ্ছে মূলত আমাদের নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার প্রাথমিক কথা, যে হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া জৈব যৌগিক অণু থেকে নিউক্লিওফাইল বিক্রিয়ালোকের আক্রমণে জৈব যৌগিক অণু থেকে পরমাণু বা মূলক প্রতিস্থাপিত হলে সেটা হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। তো নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কারা, যে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড তার সঙ্গে তীব্র ক্ষারের জলীয় দ্রবণ, তাহলে তারা দিবে হচ্ছে আমাদের নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। এবং হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে ফরম্যাটটা কি, যে RH অ্যালকাইল হ্যালাইড প্লাস হচ্ছে তীব্র ক্ষারের জলীয় দ্রবণ প্লাস হচ্ছে এখানে এইভাবে হচ্ছে বিক্রিয়া করবে। তো হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক আণবিক নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া বা SN1 বিক্রিয়া, দ্বিতীয় হচ্ছে দ্বি আণবিক নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া বা SN2 বিক্রিয়া। তো আমরা এখন পর্যায়ক্রম SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়া করব। তো এখন আমরা দেখব হচ্ছে SN1 বিক্রিয়া কাকে বলে। তো আমরা দেখব হচ্ছে SN1 বিক্রিয়া। তো SN1 বিক্রিয়া দেখব এবং SN1 বিক্রিয়া পরে SN2 বিক্রিয়া দেখব, তাহলে আমাদের হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া শেষ। এবং পরীক্ষার জন্য কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জৈব যৌগে যদি সিকিউ প্রশ্ন আসে,
তো প্রতিস্থাপন বিক্রিয়া থেকে সিকিউ প্রশ্ন মাস্ট আসবেই আসবে। তো আমরা দেখি হচ্ছে SN1 বিক্রিয়া কাকে বলে। SN1 বিক্রিয়া হচ্ছে, SN1 বিক্রিয়া কি, যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ, যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে। যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে। ঘনমাত্রার উপর নির্ভর করে কিন্তু যে ঘনমাত্রা যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রা নির্ভর করে কিন্তু নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে না। কিন্তু নিউক্লিওফাইল বিকারকের ঘনমাত্রার উপর নির্ভর করে না, তাকে SN1 বিক্রিয়া বলে। তো SN1 বিক্রিয়া বা এক আণবিক নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা হচ্ছে যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে কিন্তু নিউক্লিওফাইল বিকারকের ঘনমাত্রার উপর নির্ভর করে না, তারা হচ্ছে SN1 বিক্রিয়া বা এক আণবিক নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে বোঝা যাচ্ছে যে দ্বি আণবিক বা SN2 বিক্রিয়ার সংজ্ঞা কি হবে। দ্বি আণবিকের সংজ্ঞা কি হবে, যে হচ্ছে যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ শুধুমাত্র না অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে এবং নিউক্লিওফাইল বিক্রিয়ার ঘনমাত্রার উপরও নির্ভর করে, সেটা হচ্ছে SN2 বিক্রিয়া। তো আমরা এখন দেখি যে হচ্ছে SN1 বিক্রিয়া হচ্ছে একটা হচ্ছে মনে রাখার বিষয় রাখতে হবে, মনে রাখার বিষয় হচ্ছে যে শুধুমাত্র 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড মনে রাখার বিষয় হচ্ছে যে শুধুমাত্র 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়া দেয়। এখন হচ্ছে উদাহরণ দেখি আমরা। উদাহরণ হলো আমরা এখন লিখি যে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড CH3 এটা হলো 3 ডিগ্রি। এখন হ্যালোজেন, এখানে যদি আমরা একটা হ্যালোজেন তাহলে এটা হ্যালাইড, তো X এর পরিবর্তে আমরা এখানে দিলাম ক্লোরিন দিলাম, তো অ্যালকাইল হ্যালাইড প্লাস এখানে দিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম হচ্ছে জলীয় দ্রবণ। তাহলে এখান থেকে আমাদের বিক্রিয়াটা উৎপন্ন হবে হচ্ছে CH3 এখানে হচ্ছে OH প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই হচ্ছে যে মূলত আমাদের উদাহরণ SN1 বিক্রিয়ার উদাহরণ। তো এটা হচ্ছে মূলত আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আমরা ডিগ্রি কি শিখছিলাম, যে কার্যকরী মৌলিক যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বন যতগুলো কার্বনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ওই কার্বনের ডিগ্রি। তো এখানে কার্যকরী মৌলিক রয়েছে হচ্ছে ক্লোরিন। তো ক্লোরিন এই কার্বনের সঙ্গে যুক্ত এবং এই কার্বন কিন্তু হচ্ছে 3টা কার্বনের সঙ্গে যুক্ত, সেহেতু এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এবং হচ্ছে তীব্র ক্ষারের আমরা দিলাম জলীয় দ্রবণ। তাহলে বিক্রিয়া করলে কি হবে, যে হচ্ছে এখান থেকে ক্লোরিন অপসারিত হবে। আচ্ছা, কি কৌশলে হয় এটা আমরা দেখাবো অবশ্যই। তো এটা হচ্ছে মূলত আমাদের উদাহরণ, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের উদাহরণ। তো আমরা এখন দেখি যে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে বিক্রিয়া করার কৌশল বা হচ্ছে কি বলে। আচ্ছা আমরা বিক্রিয়া কৌশল দেখার আগে আমরা দেখি হচ্ছে যে
SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য। SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য দেখি। SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য। SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে যে দুই ধাপে সংঘটিত। SN1 বিক্রিয়া দুই ধাপে সংঘটিত হয়। এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। তো SN বিক্রিয়ার হচ্ছে বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে হচ্ছে SN1 বিক্রিয়া দুই ধাপে সংঘটিত হয়। আণবিকত্ব হচ্ছে আণবিকত্ব 1 প্রথম ক্রমের বিক্রিয়া। আণবিকত্ব 1 এটা হচ্ছে আণবিকত্ব। SN1 বিক্রিয়া আণবিকত্ব 1। আণবিকত্ব হচ্ছে 1। তারপরে হচ্ছে জ্যামিতিক গঠনের পরিবর্তন হয় না। জ্যামিতিক গঠনের পরিবর্তন হয় না। 5 নাম্বার হচ্ছে 5 নাম্বারটা কি? 5 নাম্বার হচ্ছে যে মধ্যবর্তী জটিল অবস্থার সৃষ্টি হয় না। মধ্যবর্তী জটিল অবস্থার সৃষ্টি হয় না। এটা হচ্ছে মূলত আমাদের SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য। SN1 বিক্রিয়া হচ্ছে দুই ধাপে সংঘটিত হয়। তো আমরা এখন দেখবো যে SN1 বিক্রিয়ার কৌশল। তো আমরা দেখবো যে SN1 বিক্রিয়া দুইটি ধাপে সংঘটিত হচ্ছে। এটা মূলত প্রথম ক্রমের বিক্রিয়া আণবিকত্ব 1। জ্যামিতিক গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না, মধ্যবর্তী জটিল অবস্থার সৃষ্টি হয় না। তো আমরা এখন দেখি যে SN1 বিক্রিয়ার কৌশল। এটা মনে রাখা লাগবে অবশ্যই যে শুধুমাত্র 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়া দেয়। বাকি অ্যালকাইল হ্যালাইড, মিথাইল অ্যালকাইল হ্যালাইড, তারপরে 1 ডিগ্রি 2 ডিগ্রি তারা হচ্ছে SN2 বিক্রিয়া দেয়। তো আমরা অবশ্যই দেখবো যে হচ্ছে এখানে হচ্ছে 3 ডিগ্রি মানে সক্রিয়তার ক্রম। তো SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম অনুযায়ী সবচেয়ে সক্রিয় হচ্ছে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপর মিথাইল। আবার একইভাবে হচ্ছে SN2 বিক্রিয়ার সক্রিয়তা কিন্তু বিপরীত হবে, মিথাইল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তো আমরা অবশ্যই দেখবো। তো আমরা এখন দেখি যে হচ্ছে SN1 বিক্রিয়ার কৌশল। SN1 বিক্রিয়ার কৌশল। SN1 বিক্রিয়ার কৌশল। প্রথম ধাপটা দেখি। প্রথম ধাপটা হচ্ছে যে প্রথম ধাপ হচ্ছে কার্বোক্যাটায়ন উৎপন্ন হওয়ার ধাপ। প্রথম ধাপটা হচ্ছে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। কার্বোক্যাটায়ন উৎপন্ন। তো এটা একটা উদাহরণের মাধ্যমে দেখি যে হচ্ছে CH3 ক্লোরিন প্লাস এখানে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে দিলাম হচ্ছে AQ। আর এখন এখানে ঘটনাটা কি ঘটবে? তো আমাদের এখানে ঘটনাটা বোঝার আগে বুঝতে হবে যে হচ্ছে কি হচ্ছে, যে হচ্ছে এখানে একটা চাপ দিচ্ছে। আচ্ছা আমি একটু দেখাচ্ছি। তো হচ্ছে যে হচ্ছে SN1 বিক্রিয়া হচ্ছে দুই ধাপ। প্রথম ধাপ হচ্ছে কার্বোক্যাটায়ন উৎপন্ন এবং হচ্ছে দ্বিতীয় ধাপ হচ্ছে নিউক্লিওফাইল সংযুক্ত। তো প্রথম ধাপে কি হচ্ছে যে প্রথম ধাপে এখানে আমরা আগে পড়ছিলাম যে হচ্ছে ওই অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল গ্রুপ হচ্ছে আবেশী প্রক্রিয়ায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। আবেশী প্রক্রিয়ায় ইলেকট্রন দান করার মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। তো এখানে কার্বনের তিন পাশে হচ্ছে অ্যালকাইল গ্রুপ আবেশী প্রক্রিয়ায় ইলেকট্রন কার্বনের দিকে আবেশী প্রক্রিয়ায় ইলেকট্রন ঘনত্ব কার্বনে বৃদ্ধি করবে, ফলে কার্বনের এখানে ইলেকট্রনের চাপ বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাওয়ার ফলে এখানে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ব্যাপার। সেটা হচ্ছে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতা। তো কার্বন এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মধ্যে দেখা যায় যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার্বনের কম। তো যেহেতু ইলেকট্রন ঘনত্ব এখানে বাড়ছে এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম, ক্লোরিনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেহেতু ক্লোরিন যেহেতু কার্বনের সঙ্গে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত আছে, তো বন্ধনের ইলেকট্রনগুলোকে ক্লোরিন নিজের দিকে আকর্ষণ করবে।
তো ক্লোরিনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, তো এক পর্যায়ে ইলেকট্রন ঘনত্ব অধিক বেশি হওয়ার কারণে ক্লোরিন বন্ধনের ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে পড়বে, এখানে মূলত বিষময় বিভাজন করবে। তো এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়ে যাবে। তো এখানে এভাবে হবে যে CH3 এখান থেকে ক্লোরিনটা চলে যাবে, ক্লোরিন যাওয়ার ফলে এখানে কার্বন প্লাস প্লাস এখানে ক্লোরিন দুইটা ইলেকট্রনে মাইনাস হয়ে যাবে। এটা মূলত আমাদের প্রথম ধাপ, হচ্ছে কার্বোক্যাটায়ন উৎপন্ন। কেন? কারণ হচ্ছে এখানে অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, আবেশিক প্রক্রিয়ায় কার্বন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে। যদি এখানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি হয় তাহলে ইলেকট্রনগুলোকে ক্লোরিন এবং কার্বনের মধ্যে যা তড়িৎ ঋণাত্মকতা বেশি সে হচ্ছে নিজের দিকে আকর্ষণ করবে। তো নিজের দিকে আকর্ষণ করার ফলে তড়িনের ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা যেহেতু অনেক বেশি 3.5 বা হচ্ছে 2.5, তো হচ্ছে ক্লোরিন বন্ধন ইলেকট্রনগুলোকে নিয়ে আলাদা হয়ে পড়বে এবং কার্বন হচ্ছে প্লাস বা কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। এটা মূলত আমাদের প্রথম ধাপ। তো এই ধাপটা হলো স্থির, তো এই ধাপটাকে বলা, এটা হচ্ছে গতি হলো ধীর গতি। এই ধাপ এখানে সিগমা বন্ধন ভাঙে, সিগমা। তো এখানে কার্বন এবং ক্লোরিন এই বন্ধনটা কিন্তু সিগমা বন্ধন, এই বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন। তো সিগমা বন্ধন ভাঙে, তাই ধীর গতি, এই ধাপকে গতি নির্ধারক ধাপ বলা হয়। এই ধাপকে গতি নির্ধারক ধাপ বলা হয়। তো এখন দ্বিতীয় ধাপ হচ্ছে নিউক্লিওফাইল সংযুক্ত। দ্বিতীয় ধাপ হচ্ছে নিউক্লিওফাইল সংযুক্ত, নিউক্লিওফাইল সংযুক্ত। তো বিকারকের দুইটা অংশ থাকে, একটা প্লাস অংশ, একটা মাইনাস অংশ। প্লাস অংশ কি? প্লাস অংশ মানে কি ইলেকট্রন দান করে দিয়েছে, বা একটা হচ্ছে ইলেকট্রোফাইল অংশ। মাইনাস অংশ মানে ইলেকট্রন নিয়ে আছে তার ভিতর ইলেকট্রন বেশি আছে, সে হচ্ছে নিউক্লিওফাইল বা হচ্ছে মাইনাস অংশ। তো আমরা এখন দেখি যে হচ্ছে নিউক্লিওফাইল কিভাবে সংযুক্ত হয়। তো আমরা এই ইয়াটা নিয়ে আসি যে হচ্ছে CH3 এখানে কার্বোক্যাটায়ন CH3 প্লাস হচ্ছে আমাদের হচ্ছে এখন মাইনাস অংশ। এখন বিকারকের দুইটা অংশ, এখন সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ভাঙে, তো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিয়োজিত হয় তাহলে এটা কিন্তু মূলত আমাদের এভাবে বিয়োজিত হবে, এই হচ্ছে Na প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস, এইভাবে বিয়োজিত হবে। তো এখানে হচ্ছে প্লাস অংশ মাইনাস অংশ, তো মাইনাস অংশ হচ্ছে নিউক্লিওফাইল, তো নিউক্লিওফাইল এখানে আক্রমণ করবে OH মাইনাস। তো এখানে আক্রমণ করার ফলে খুব সহজেই CH3 OH উৎপন্ন হয়, তার সঙ্গে এই যে প্লাস অংশ, প্লাসের সঙ্গে হচ্ছে ক্লোরিনের মাইনাস, তো এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই হচ্ছে মূলত আমাদের SN1 বিক্রিয়া দুইটা হচ্ছে ধাপ। এই ধাপটা হচ্ছে দ্রুত, এই ধাপটা হলো দ্রুত ঘটে, তো এই ধাপটা হলো দ্রুত ঘটে। তো হচ্ছে এই হচ্ছে আমার প্রথম ধাপ, কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, এবং দ্বিতীয় ধাপ হচ্ছে নিউক্লিওফাইল সংযুক্ত হবে। এখানে প্লাস থাকার কারণে খুব সহজেই কোনো সমস্যা ছাড়া নিউক্লিওফাইল প্লাসকে আকর্ষণ করে এখানে বিক্রিয়া সংগঠিত করে ফেলবে। তো হচ্ছে এটা আমাদের হচ্ছে কি বলে, এটা SN1 বিক্রিয়ার কৌশল। SN1 বিক্রিয়া দুই ধাপে সংগঠিত হয়। তো SN1 বিক্রিয়া যেটা হচ্ছে সক্রিয়তার ক্রম দেখি, সক্রিয়তার ক্রম SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম হলো, সবচেয়ে সক্রিয় হলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে হলো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে হলো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এবং সবচেয়ে কম সক্রিয় হলো মিথাইল হ্যালাইড। তো এই হচ্ছে মূলত আমাদের সক্রিয়তার ক্রম। তো SN1 বিক্রিয়া মূলত দেয় কে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিউক্লিওফাইল কি বলে এটা SN1 বিক্রিয়া বা একাণবিক নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তো এই হচ্ছে মূলত আমাদের SN1 বিক্রিয়া। তো SN1 বিক্রিয়া থেকে সিকিউ কিন্তু আসে, যে হচ্ছে এই পাশের অংশটুকু দেয়, এরপরে হচ্ছে বিক্রিয়া অসম্পূর্ণ থাকে। তো বলে যে হচ্ছে কৌশল দেখাও, কৌশল সহকারে বিক্রিয়াটি সম্পূর্ণ করো। তো আমাদের যে সিকিউ আসে হচ্ছে যে সংযোজন বিক্রিয়া থেকে, সিকিউতে বলে যে হচ্ছে ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া কি অধিক সক্রিয় ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে ওই আর্থোপেরা রেজোন্যান্সের মাধ্যমে দেখাতে বলে যে হচ্ছে কেন এটা মেটামূলক, কেন এটা হচ্ছে আর্থোপেরা নির্দেশ করে, কেন এটা মেটা নির্দেশক। তারপরে হচ্ছে ইলেকট্রোফাইল পরিশ্রম বিক্রিয়া, নাইট্রেশন বা হচ্ছে এই জাতীয় অ্যালকাইলেশন অ্যাসাইলেশন বিক্রিয়াগুলো দিয়ে বলে হচ্ছে কৌশল অনুসারে দেখাও। তারপরে হচ্ছে যে এখান থেকে আসে। তো এই হচ্ছে মূলত ইয়া। তো আমরা দেখলাম যে হচ্ছে SN1 বিক্রিয়া,
এরপরে আমরা দেখবো হচ্ছে SN2 বিক্রিয়া। তো SN2 বিক্রিয়া কিন্তু অনেকটাই ইজি। তো SN1 বিক্রিয়া যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এরপরে চলে যাব হচ্ছে SN2 বিক্রিয়া। তো SN2 বিক্রিয়া মূলত সহজ। তো পরীক্ষায় যদি সিকিউ কোশ্চেন আসে তাহলে মূলত SN1 বিক্রিয়া থেকেই আসে, SN2 বিক্রিয়া থেকে খুব একটা আসে না, বা আসে না বললেই চলে, কারণ SN1 বিক্রিয়া খুব সহজ, কেন কোনো ক্রিয়া কৌশল মূলত দেখানোর কোনো সিস্টেম নেই। তো এখন SN1 বিক্রিয়া তো আমরা দেখলাম। তো এইভাবে কার্বোহাইড্রেট উৎপন্ন হবে, নিউক্লিওফাইল সংযুক্ত হবে, 3 ডিগ্রি। আমাদের মনে রাখতে হবে ক্রম থেকে মূলত প্রশ্ন আসবে, এবং এখান থেকে মূলত প্রশ্ন আসলেও আসতে পারে, খুব একটা কিন্তু হয় না। তো আমরা হচ্ছে দেখি এখন SN2 বিক্রিয়া। তো SN2 বিক্রিয়া এটা মেশানোর খুব একটা দরকার নেই, যেহেতু সবকিছু SN1 SN2, তাহলে অবশ্যই উল্টাপাল্টা কিছু একটা হবে। তো যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ অ্যালকাইল হ্যালাইড উপর নির্ভর করে। এটা লিখতে হবে যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল বিক্রিয়ারক উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাকে হচ্ছে SN2 বিক্রিয়া বলে। এটা একটু মুছি নাকি, যে প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ অ্যালকাইল হ্যালাইড যে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার বেগ অ্যালকাইল হ্যালাইড ও নিউক্লিওফাইল উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে হচ্ছে SN2 বিক্রিয়া বা হচ্ছে দ্বি আণবিক নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তো এটা হচ্ছে মূলত আমাদের SN2 বিক্রিয়া। তো SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে এক ধাপে সংঘটিত হয়। তো SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এক ধাপে সংঘটিত হয়। এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। আণবিক 1 না, এখানে আণবিক 2। জ্যামিতিক গঠন পরিবর্তন হয় এবং মধ্যবর্তী জটিল অবস্থার সৃষ্টি হয়। মধ্যবর্তী একটা জটিল অবস্থা সৃষ্টি হয়। কিভাবে জটিল অবস্থা সৃষ্টি হয় সেটা তো আমরা দেখবো অবশ্যই। তো SN2 বিক্রিয়া না, SN2 বিক্রিয়া, হ্যাঁ, SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রমটা দেখি। তো SN1 বিক্রিয়ার সক্রিয়তা কম ছিল, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়। কেন সবচেয়ে বেশি সক্রিয় ছিল? কারণ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের যদি 3 দিকেই অ্যালকাইল গ্রুপ থাকে, তাহলে 3 দিক থেকে যদি আবেশী প্রক্রিয়ায় অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, তো সেক্ষেত্রে কার্বনের চার্জ কিন্তু অনেকটা বৃদ্ধি হয়ে যায়। ফলে খুব সহজেই ক্লোরিন ওখান থেকে, যেহেতু অনেক ইলেকট্রনের ঘনত্ব বেশি, সেখান থেকে ইলেকট্রনে আলাদা হয়ে পড়ে, সেহেতু 3 ডিগ্রি সবচেয়ে দ্রুত বা সবচেয়ে বেশি সক্রিয়। তো একইভাবে তাহলে বোঝা যাচ্ছে যে SN2 বিক্রিয়ার সক্রিয়তা এটা বিপরীত হবে। তো সেটা নাম হচ্ছে, এটা লিখে দেই, যেটা হচ্ছে এই হবে। তো 3 ডিগ্রি, এটা হচ্ছে SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম হচ্ছে মিথাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম। তো আমরা এখন দেখব যে হচ্ছে SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম। তো আমরা এখন দেখব হচ্ছে SN1 বিক্রিয়ার কৌশল। এখন দেখব হচ্ছে আমরা SN1 বিক্রিয়ার কৌশল। তো দেখি যে হচ্ছে SN1 বিক্রিয়ার কৌশল। SN1 বিক্রিয়া মূলত এক ধাপে সংঘটিত হয়। SN1 বিক্রিয়া এক ধাপে সংঘটিত হয়। SN2 বিক্রিয়া এক ধাপে সংঘটিত হয়। এটা হচ্ছে মিথাইল হ্যালাইড প্লাস এখন ক্লোরিন দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে বিক্রিয়াটাই দেখায় যে হচ্ছে NaOH, তাহলে এর সঙ্গে দিলাম কি AQ, তাহলে এখানে হচ্ছে কি CH3OH প্লাস হচ্ছে NaCl। এটা হচ্ছে বিক্রিয়ার কৌশল হচ্ছে যে প্রথম ধাপ শেষ ধাপ বলতে কিছু নেই, এখানে একটাই ধাপ। তো CH3 এটা হচ্ছে এইভাবে, কার্বন হচ্ছে 3 দিকে হাইড্রোজেন, একদিকে হচ্ছে ক্লোরিন। তো আমরা বোঝার সুবিধার্থে কার্বনের 4 হাত 4 দিকে দিয়ে দিই, কিন্তু এটা ত্রিমাত্রিক বিন্যাস কিন্তু এমনটা না। ত্রিমাত্রিক বিন্যাসটা হচ্ছে এমন যে এই দিকে একটা, এটা হচ্ছে পিছন দিকে, এটা কিন্তু পিছনের দিকে, আর এখানে হচ্ছে ক্লোরিন, এখানে হচ্ছে হাইড্রোজেন,
এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। তো হচ্ছে কিভাবে বোঝাবো এটা? তো বোর্ড যেহেতু একটা দ্বিমাত্রিক ক্ষেত্র, এখানে ত্রিমাত্রিক ভাবে বোঝানোটা একটু কঠিন। তো আমরা দেখি যে এই হাইড্রোজেনটা কিন্তু পিছনের দিকে, এই কার্বনের পিছনের দিকে এই হাইড্রোজেন, তো এই হাইড্রোজেনটা এইদিকে, এই হাইড্রোজেনটা ওইদিকে, এটা হচ্ছে পিছনের দিকে। তো এই সোজা এখানে কিন্তু ফাঁকা। তো এখানে সরাসরি হচ্ছে নিউক্লিওফাইল আক্রমণ করে। এখানে যদি সরাসরি নিউক্লিওফাইল আক্রমণ করে তাহলে এখানে একটা ঘটনা ঘটবে, যে হচ্ছে সরাসরি যখন এখানে আক্রমণ করবে, তো এখানে আক্রমণ করবে এবং এখানে আক্রমণ করার ফলে এই বন্ধনে একটু হচ্ছে মানে দুর্বল হয়ে পড়বে, এই বন্ধন দুর্বল হয়ে পড়বে এবং এখানে আক্রমণ করবে হচ্ছে ওএইচ। তো এখানে যদি আক্রমণ করে তাহলে এই যে বন্ধনটা কিন্তু দুর্বল, তো এখানে ওই ডেল মাইনাস সিস্টেম, এখানে ওই ক্লোরিন ইলেকট্রন সমূহ নিয়ে আলাদা হয়ে যেতে শুরু করবে। তো এক পর্যায়ে তো এখান থেকে বন্ধন ইলেকট্রন দুইটা এনে ক্লোরিন মাইনাস হয়ে যাবে এবং এই এই মূলক হাইড্রোক্সিল মূলকটা খুব সহজে এখানে যুক্ত হয়ে যাবে। এটা মূলত জটিল অবস্থা, এখানে একটা জটিল অবস্থা সৃষ্টি হয়। তো SN1 না, এখন তো SN2 বিক্রিয়ার কৌশল করতেছি। SN2 বিক্রিয়ায় কিন্তু জটিল অবস্থার সৃষ্টি হয়, কিন্তু SN1 বিক্রিয়ায় কোনো জটিল অবস্থার সৃষ্টি হয় না। তো দেখো যে SN2 বিক্রিয়া এটাই হচ্ছে মূলত আমাদের জটিল অবস্থা, এটা হচ্ছে আমাদের জটিল অবস্থা। এখানে একই সঙ্গে কোনো রকমের ছাড়াই প্রথম ধাপেই এখানে সরাসরি নিউক্লিওফাইল আক্রমণ করে। নিউক্লিওফাইল আক্রমণ করে কেন আক্রমণ করে এটা করতে পারে? কারণ হচ্ছে এখানে হাইড্রোজেনের কিন্তু খুব ছোট একটা গ্রুপ, এখন ত্রিমাত্রিক বাধা কম। যদি কোথাও ত্রিমাত্রিক বাধা কম থাকে তাহলে কিন্তু সেখানে খুব সহজেই বিক্রিয়া ঘটবে। তো এখানে ওএইচ মূলক যখন আক্রমণ করার ফলে খুব সহজে এই কার্বনের সঙ্গে এই ক্লোরিনের বন্ধনটা দুর্বল হয়ে যেতে শুরু করবে। তো দুর্বল হওয়া শুরু করার ফলে এক পর্যায়ে ক্লোরিন হচ্ছে মাইনাস থেকে চলে যাবে এখান থেকে। এখন এই হাইড্রোক্সিল গ্রুপ এটাও কিন্তু মাইনাস, কারণ এর ভিতরে কিন্তু মুক্ত ইলেকট্রন আছে, তো এবং কার্বন কিন্তু প্লাস। তো এই মাইনাস, তো এক পর্যায়ে ক্লোরিন ইলেকট্রন সমূহ নিয়ে এখানে ক্লোরিন আলাদা হয়ে পড়বে এবং এই মাইনাস এখানে কার্বনের সঙ্গে যুক্ত হয়ে প্লাস হয়ে যাবে। এটা মূলত জটিল অবস্থা। তো এখানে আক্রমণ করবে হচ্ছে ওএইচ মূলক আক্রমণ করবে। এখন খুব সহজেই CH3 থেকে CH3 OH প্লাস হচ্ছে NaCl, কারণ হচ্ছে এই NaCl তো এইভাবে বের দিতে হবে, Na প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস। এইভাবে যদি বের দিতে হয় তাহলে এটা হচ্ছে নিউক্লিওফাইল খুব সহজে আক্রমণ করবে। আক্রমণ করার ফলে এখানে হচ্ছে OH যুক্ত হয়ে যাবে এবং হচ্ছে এই প্লাস এবং এই মাইনাস যুক্ত NaCl গঠন করবে এবং হচ্ছে এটা হচ্ছে মধ্যবর্তী জটিল অবস্থা। এই হচ্ছে মূলত আমাদের SN2 বিক্রিয়ার কৌশল। তো আমাদের নিউক্লিওফাইল পরিস্থান বিক্রিয়া এতটুকুই। নিউক্লিওফাইল পরিস্থান বিক্রিয়ার হচ্ছে আর কিছু বাকি থাকলো কি? সক্রিয়তা দেখালাম, বৈশিষ্ট্য দেখালাম, আচ্ছা এটা তো দেখালাম। তাহলে নিউক্লিওফাইল পরিস্থান বিক্রিয়ার সক্রিয়তা হচ্ছে এই মিথাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়। তো হচ্ছে SN2 বিক্রিয়া দেয় কারা? মিথাইল হ্যালাইড, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, এরা হচ্ছে কি বলে SN2 বিক্রিয়া দেয়। তো এই হচ্ছে মূলত আমাদের হচ্ছে SN2 বিক্রিয়া। তো আমাদের এখান থেকে SN1 বিক্রিয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিউক্লিওফাইল পরিস্থান বিক্রিয়া থেকে SN1 বিক্রিয়া মূলত আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো তো শেষ। তো নিউক্লিওফাইল পরিস্থান বিক্রিয়া শেষ। এরপরে আমরা হচ্ছে শুরু করবো হচ্ছে অপসারণ বিক্রিয়া পড়ার পরে অপসারণ বিক্রিয়া 2 ধাপে সংগঠিত হবে। তো E1 E2। তো হচ্ছে অপসারণ বিক্রিয়া দেখার পরে আমরা সমানুকরণ বিক্রিয়া দেখব। সমানুকরণের ফলে আমরা পার্ট 2 এর একটা রিভিশন ক্লাস করব। পার্ট 2 এর একটা রিভিশন ক্লাস নেব। তো রিভিশন ক্লাস নিলে আমাদের মূলত পার্ট 2 শেষ। তো পার্ট 2 যদি আমরা শেষ করি তাহলে আমরা হচ্ছে জৈব যৌগের ঠিক মাঝামাঝি পর্যায়ে আছি, ঠিক মাঝখানে। তো এরপরে আমাদের আরও কিছু পড়াশোনা আছে, যেমন হচ্ছে জৈব যৌগের বিভিন্ন গ্রুপ, যেমন হচ্ছে অ্যালকিন গ্রুপ, অ্যালকাইন গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, কিটোন গ্রুপ, তাদের গ্রুপের কিছু হচ্ছে বিশেষ বিক্রিয়া থাকে। যেমন হচ্ছে যে ওজনীকরণ বিক্রিয়া মূলত হচ্ছে দ্বিবন্ধন ত্রিবন্ধন দেয়। ওজনীকরণ বিক্রিয়া হচ্ছে অ্যালকিনের ওজনীকরণের ফলে হচ্ছে অ্যালডিহাইড কিটোন উৎপন্ন হয়। অ্যালকাইনের হচ্ছে ওজনীকরণ করলে হচ্ছে জৈব অ্যাসিড বা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। তো এই মূলত আবার হচ্ছে অ্যালডিহাইড কিটোনের কিছু বিক্রিয়া আছে, তারপরে অ্যামিনের বিক্রিয়া আছে, তারপরে হচ্ছে আরও হচ্ছে অ্যালকোহলের কিছু বিক্রিয়া আছে। তো এই বিক্রিয়াগুলা তার প্রস্তুতি, সাধারণ প্রস্তুতি, তারপরে কোথায় থেকে কোথায় প্রস্তুতি, এই জিনিসগুলো আমরা দেখবো হচ্ছে
পার্ট থ্রিতে দেখার পর আমাদের বাকি খুব সামান্য অংশ অপ্রধান অংশ যেটা বলা হয় জৈব যৌগের অপ্রধান অংশ, সেটুকু দেখলে আমাদের জৈব যৌগ শেষ। তো এই হচ্ছে আজকের মতো এখানেই। তো এরপরে আমরা দেখবো হচ্ছে অপসারণ বিক্রিয়া।